আপা হয়েছে কি, আমাদের এই দেশটা কঠিন একটা জায়গা। এই জায়গায় মনে করেন কেউ যদি চুরি করে ধরা খায়, তো কোনো না কোনোভাবে ঘুষ দেয়া ছাড়া পায় জায়গা। আবার কেউ যদি ঘুষ খেয়ে ধরা খায়, ওরে বাপরে বাপ, মানে সে হয়ে যায় একটা আলোচনার কেন্দ্রবিন্দু, বুঝছেন? দিন শেষে যে লাভ সেই কত। এটাই তো বাস্তবতা, তাই না? সুযোগ পেলে সেটা তুমিও করবা। আসল কথা কি, সুযোগের অভাবে সবাই সৎ মানুষ। আপা, এটা আপনি কেমন কথা বললেন? সবার সাথে আমার মিলাইলেন, হ্যাঁ? এক কাতারে ফলাইলেন আপনি আমারে। যেটা সত্যি আমি সেটাই বলেছি। এখন সত্যি কথা যদি তোমার হজম না হয়, সেখানে তো আমার করার কিছু নেই। দেখেন আপা, দেশে দুর্নীতিবাজ, ঘুষখোর, খারাপ মানুষের অভাব নাই। আমার মতো ভালো মানুষের সে জায়গায় কোনো দাম নাই। আসলে যারা খারাপ, দুর্নীতিবাজ, তারা কালো চশমা পরে কালো কালো গাড়িতে চড়ে। আর আমার মতো ভালো মানুষের কি করে জানেন? এই যে রিক্সা চালায়। ওয়েট আ মিনিট, যারা কালো গ্লাসে গাড়িতে উঠে তাদের সেখানে ওঠার যোগ্যতা আছে, তোমার সেটা নাই, তাই তুমি উঠতে পারছো না, তুমি রিক্সা চালাচ্ছ, দ্যাটস ইট। এই যে আপা, আপনি কি ভাবছেন রিক্সাওয়ালা বললে কি আমি অশিক্ষিত? জীবনও না, আমি বিএ পাস। এই যে আপনার মতো দুই একটা ইংলিশ মাঝে মাঝে আমিও ছাইড়া দিতে পারি, কোনো সমস্যা হইতো না। আমরা নকল করে পাস করে নাই, বুঝছেন? কপালের দোষে রিক্সা চালাই, এগুলার কি কমু কয়ে তো লাভ নাই, বুঝবেন না আপনি। তাহলে এত লেখাপড়া করে এখন রিক্সা চালাচ্ছ কেন? মিথ্যা কথা বলার জায়গা পাও না না? কখনো স্কুলের বারান্দায় গিয়েছো, দেখেছো স্কুল? এই তো সবার একই ধারণা। আপনি আসলে, আমি সবার মতো না, আপনি সবার মতো। আমি পরিশ্রম করতে জানি, সৎ মানুষ। আমরা কখনো অসৎ চিন্তা ভাবনা করি না। কারা করে অসৎ জানেন? ওই যে যারা কলমের খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তারা এগুলা করে। এইসব যোগ্যতা আমার নাই, আমি জীবনে এটা পারুম না আপা। তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কই যাবেন সেটা তো কইলেন না। ভাড়া কিন্তু ঠিকঠাক মতো দিতে হইব। বললাম না বালিপাড়া যাব। আরে বাবা রে, বালিপাড়া যাবেন ঠিক আছে, বালিপাড়া তো ছোট জায়গা না। কার বাড়িতে যাবেন, কার বাড়ির সামনে রিক্সাটা রাখতে হবে সেটা কোন? শ্যামল মেম্বারের বাড়িতে যাব, উনি আমার মামা হন। ও, আপনি শ্যামল মেম্বারের ভাগ্নি না? আপনার মামার এগিয়ে কইেন, তার আমি মাফ করে দিছি। মাফ করে দিছেন মানে? কি করছে আমার মামা? আরে সে তো অনেক খারাপ লোক ছিল, অবশ্যই এখন ভালো হয়ে গেছে। তারে ভালো করতে বাধ্য করছি আমি, বুঝছেন? কি হয়েছিল আমার মামার সাথে? আরে তার বিরুদ্ধে তো একবার এলাকায় মাইকিং করছিলাম। মাইকিং এ কি বলছিলাম জানেন? প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের শ্যামল মেম্বার গত বছর যে কাজ করেছে, এই বছর আবার একই কাজ করেছে। শ্যামল মেম্বার গত বছর আমাদের তানের 30 বস্তা চাউল মেরে দিয়েছে। আমরা তাকে হাতে নাতে ধরার পর মিলন আবার কি মাইকে শুরু করলো নাকি? আরে দাঁড়া, আগে একটু শুনি। আরে ওই যে এইদিকেই তো আসতেছে। শ্যামল মেম্বার আবার কি চুরি করতে যেয়ে ধরা পড়লো নাকি? শালা আরেকবার চুরি করে গ্রামবাসীর কাছে মাপ চাই। এখন শুনছি আবার নাকি চুরি করছে। তাহলে অভ্যাস আর ভালো হইল না রে। প্রিয় এলাকাবাসী, ইউনিয়ন পরিষদ থেকে খবর নিয়ে জানা গেছে শ্যামল মেম্বার 50 লিটার তেল মেরে দিয়েছে। এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আমাদের মমতাজ দাদির যে বয়স্ক ভাতার কার্ড আছে সেটাও ফেরত দিতে হবে। প্রিয় এলাকাবাসী, আমাদের শ্যামল মেম্বার আমাদের 50 লিটার তেল মেরে দিয়েছে। শ্যামল মেম্বার টিউবওয়েল দিব বইলা অনেকের কাছ থেকে টাকা নিছে, কিন্তু এখন পর্যন্ত টিউবওয়েল দেওয়ার নামে নাম নাই। এইদিকে মমতাজ দাদির বয়স্ক ভাতার কার্ডটাও সে মেরে দিয়েছে। এই কষ্টে মমতাজ দাদি সারাক্ষণ কান্নাকাটি করতেছে। অন্যদিকে শ্যামল মেম্বারের শালাশালি 20 টাকায়া বড় বড় সাউন্ড দিয়া গান শুনতেছে। কোন শহরের মায়াগো লাগে উড়াদুরা। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের শ্যামল মেম্বার গত বছর যা করেছে, এই বছর আবার একই কাজ করেছে। আমাদের তানের 30 বস্তা চাউল সে মেরে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, শ্যামল মেম্বার এই মাত্র আমাকে এটা তুই কি শুরু করছিস ভাই? আমার লোকে কি শুরু করছিস? তোর লাগে আমার পলায় পলায় থাকুন লাগে। কি শুরু করছি আমি? যা সত্য তাই তো বলতেছি। যা সত্য তাই বলতেছস। এই যে একটা মেম্বার হওয়ার পিছনে কত জ্বালা তুই বুঝোস? নির্বাচন করতে কয় টাকা খরচ হয় তার কোনো ধারণা আছে? রাজনীতির মাঠে কত মানুষের ল্যাং মেরে আমার এই জায়গায় আসতে হচ্ছে, তোর কোনো ধারণা আছে? এই যে পোলাপান আমার পিছে দৌড়ায়, তার পিছে কয় টাকা খরচ করা লাগে এটা তুই বুঝোস মিনিমাম? হ্যাঁ, সততার ভূগোল আমার শিখাছে। এই সমস্ত কি আমি এবার বাপের জমিদারি বেচে দিব রে ভাই? একটা মেম্বারের বেতন কত, ভাতা কত তুই জানোস?
এগুলো করে কি সংসার চলে? তুই তুই আমার কি করতে কস? মেম্বার সাহেব, এত কথা শুনে আমার লাভ নাই। যেই প্রজেক্ট সৎ থাকলে লস হয়, সেই প্রজেক্ট নেওয়া দরকার কি? বাদ দেন না। এক কাজ করেন, আমার লোক আয়ের রিক্সা চালান, দেখবেন সুখ কি জিনিস। সুখ জিনিসটা আপনি ভিতর থেকে অনুভব করতে পারবেন। নারী মিলন, এইটা সমাধান না। দুনিয়ার সব মানুষ যদি সমস্ত কার্যক্রম বাদ দিয়ে তোর মতো রিক্সা চালানো শুরু করে, বাকি কার্যক্রম করবো কেডা? তুই তো নিজের অনেক সৎ মানুষ মনে করস। এক কাজ কর, তুই আমাকেও সিস্টেমের বিরুদ্ধে কথা বল, যাতে আমাকে কোনো দুর্নীতিকরণ না লাগে। সিস্টেম যদি বদলায় তাহলে মানুষ বদলাইব, আর মানুষ বদলাইলে দেশ। আর তুই তখন কি করবি? রিক্সা না চালাইয়া বিমান চালাবি, পাইলট হবি, পাইলট। আমার লোক মজা লন না? কোনটা মজা আর কোনটা সিরিয়াস কথা এটা আমি বুঝি না, আমি ভালোই বুঝি। আর সিস্টেম তো মানুষই পাল্টায়। হ্যাঁ, কি করলেন আপনি? ভাই ভাই রে ভাই, আমার বলেছি আমি তোর পাইলট হবি, ভাই, ভাই, কি করতেছেন? ভাই এইবার মতো আমার মাফ করে দে ভাই। আচ্ছা ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। যদি শর্তটা মানেন তাহলে মাফ করতে পারি। আচ্ছা কম। এই যে তেল যে মারছেন, এটা গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে হইব। আর মমতাজ দাদির যে বয়স্ক ভাতার কার্ডটা মাইরা দিছেন, এটা ফেরত দিতে হইব। আর টিউবওয়েল দেওয়ার নাম করে যে টাকা নিছেন মানুষের কাছ থেকে, সেই টাকাও ফেরত দিতে হইব। যদি রাজি দেখেন তাহলে কম। কি রাজি? হ রাজি, তোর সব শর্তে আমি রাজি। তুই মাইকিং করে একটু কয়ে দে ভাই, তোর লাগে আমার ঝামেলা শেষ হয়ে গেছে, কয়ে দে ভাই। আপনি যদি মাইরা নেন তাহলে তো কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। আমার মাথার মধ্যে আরেকটা ঘোষণা আমি সেট করে রাখছি আগে থেকে, যে আপনি যদি মাইনা নেন তাহলে কি কমবো। সমস্যা নাই, আমি কয়ে দিতেছি। খুশি তো এবার? ঠিক আছে ভাই, আমার কি মাফ করে দে। আমি কাম করিস না ভাই। হবো না তো? ঠিক আছে? সত্যি? প্রিয় এলাকাবাসী, এই মাত্র শ্যামল মেম্বার আমাকে জানাইছে সে সিধা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। সে চুরি সুট্টামি এগুলা আর করবে না। মমতাজ দাদি, তুমি যেখানেই থাকো না কেন, তোমার বয়স্ক ভাতার কার্ডটা শ্যামল মেম্বারের বাড়ি থেকে নিয়ে আসো। কি মেম্বার সাহেব, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এলাকাবাসী, আপনারা যারা টিউবওয়েলের জন্য টাকা দিচ্ছেন শ্যামল মেম্বারের কাছে, আপনারা গিয়া সেই টিউবওয়েলের টাকা ফেরত নিয়ে আসেন। শ্যামল মেম্বার সিধা হয়ে গেছে, সেই মাত্র জানাইছে। প্রিয় এলাকাবাসী, সুখবর, সুখবর, সুখবর। শ্যামল মেম্বার সিধা হয়ে গেছে, সোজা হয়ে গেছে, জানাইছে। আর পুলিশ দাবি সরকারের জিনিস মাইরা খাবে না, গরিবের জিনিস মাইরা খাবে না। তারপর কি হয়েছিল? তারপর আর কি? তারপর হলো আপনার মামার বাড়ি চলে আইছি, আপনার মামার বাড়ির সামনে। বাকিরা আপনার মামার কাছে জানিয়ে নিয়েন। একটা নামাই দিই। বাবা পারবেন না? দিয়ে আসবো। না না, পারবো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মামা, আই মামা, মামি, কই তোমরা? নীরা, কেমন আছো মামা? আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছি মা, কেমন আছিস তুই? এই তো ভালো আছি। আছি কোনো রকম। কোমরের ব্যথাটা একটু কমছে, তবে বাম চোখে একটু ঝাপসা দেখি। সানি অপারেশন করতে হবে কইছে। এই দেখ, দেখছস আমি আমার পেছাল পারতেছি, তোরে দাঁড়া করে রেখে। মা এটা কি ঠিক হলো? চল, হ্যাঁ তোর ভিতরে চল, ভিতরে চল। মামা, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমি কি এবারে নতুন মেহমান নাকি? মা তুমি নতুন মেহমান না, কিন্তু এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান তুমি। এই মামি। কই তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো। একা আসছিস? তোর আম্মা আব্বা আসে নাই? মামি, একসাথে এতগুলো কোশ্চেন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো? তুই ভালো আছিস তো মা? ও খুব ভালো আছে। তুমি আগে ওর ঘরে নিয়ে যাও, বিশ্রাম নেক, শরবত দাও, তারপরে কথা হবে, ঠিক আছে? কতদিন পর আমার ভাগ্নি আসছে বাসায়। চল চল মা, ঘরে চল। ওরে আমার মামি, তাহলে আমার তো কত আদর। তোমার এই দিন আমি কিভাবে শুরু করব বলো? আরে আসমানের দিকে চাই কি দেখো মা? আমার মাকে দেখি।
কতদিন মায়ের দেখি না, মার জন্য সারাক্ষণ মনটা কাঁদে। আমারে কি দেখতে পাইছো? না বাপ, তুমি এটা কইছো মা নাকি আকাশের তারা হয়ে গেছে, কিন্তু কোন তারটা আমার মা, তুমি তো সেটা বললা না। মিথ্যা কথা বলছি, খালি খালি সান্ত্বনা দিছি। আর কি বলার আছে রে মা? তাহলে তুমি যে বলছো আমার মা নাকি আকাশের তারা হয়ে গেছে, আমার মা আমার দেখে আর হাসে। ভুল বলছি রে মা, আসলে মানুষ তো তারা হয় না। তোমার মা তারা থেকে আর অনেক দূরে বেড়াইতে চলে গেছে। তাহলে আমার মা এখন আসে না কেন? তোমার মা যেই জায়গায় গেছে ওখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। ওই জায়গায় কেউ গেলে কোনোদিনও ফিরে আসে না রে মা। একদিন আমরাও তোমার মার কাছে বেড়াইতে যাবো। আব্বা আমার লাল ফিতা কিনা দিবা? লাল ফিতা দিয়ে কি করবা মা? আমার মা মাকে দিব, আমার মা আমারে আমার মাথার দুই পাশে বেনি বাইন্ধা দিব, যে আমার দেখবো আর হাসবো। দেবো রে মা, তোমার আমি লাল ফিতা কিনে দেবো, লাল ফিতা কিনে দেবো রে মা। তুমি কান্দো কেন বাবা? তোমার মার কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি পড়ে রে মা। আমি তোমাকে কখনো মার কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে তো, চলো ঘুমাইতে চলো, কালকে সকালে আবার স্কুল আছে না তোমার। চলো মা, চলো। এই, এটা কি? এটা কি? এর কি রুটি? এটা যে রুটি, এটা কানার ভাই অন্ধ চিনে। এই তুই কি আমার বোকা শোকা পাইছো? আমি বিয়ে পাস, পড়ালেখাটা জানি। এটা ডেট নেই, তুই বেসলি কেন আমার কাছে? আমার বাচ্চারা যদি খাওয়াইতাম, হে যদি এটা খেয়ে অসুস্থ হইতো তাহলে কি তো? আরে 1-2 দিন মেয়াদ উত্তীর্ণ হইবারই পারে। এই তুই আমার বুঝবাজি দেস না। আর কোনোদিন যদি মানুষের কাছে ডেট ফেল জিনিস বেচছস তাহলে তোর খবর আছে, দোকানে বন্ধ করে দেব আমি। এই তুই আমার হুমকি দিতেছস, আমার ভয় দেখাস। এই এই তুই আমার কি কইলি? এই তুই আমার গায়ে হাত দিলি কেন? এই, কি সমস্যা, কি থামেন আপনারা, কি হইছে? আরে আপা ও একটা প্রতারক, বুঝছেন? এই যে দোকানে ডেট মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে, আপনি চিন্তা করেন মেয়াদ নাই রুটিটা সে আমার কাছে দিয়ে দিচ্ছে বেশি লাভে। আল্লাহ, আমি তো আরো আমার শ্যাম্পু কন্ডিশনার সাবান কেনার জন্য ওনার দোকানেই যাচ্ছিলাম। আপনার কি মাথা খারাপ হইছে? ওর দোকান থেকে যদি আপনি শ্যাম্পু আর টুথপেস্ট নেন, সেই শ্যাম্পু দিয়ে যদি মাথা ধোন তাহলে একটা চুলও থাকবো না। আর টুথপেস্টের যদি দাঁত মাজেন, আপনার দাঁত একটা থাকবে না, সব পড়ে যাবো, অল্প বয়সে বুড়ি হয়ে যাবেন। এই দেখ উল্টা পাল্টা কবি না কই দিলাম। এই চালাও তো রিকশা, তো ফটফট করো কেন? যাবাক। এই, আমি রিক্সা চালাই না বিমান চালাই, এটা আমার ব্যাপার। দাঁড়া, তোর নামে আমি অভিযোগ করুম। আরে বাপ রে বাপ, কি বিরাট হেরাম হয়ে গেছে, একদম কানের নিচে মেরে দেবো কইলাম। তুই মারবি না? দাঁড়া, আমি ভোক্তা অধিকার অফিসে তোর নামে অভিযোগ করতেছি। দাঁড়া। আপনার তর্কটা থামান। আব্বা কোনো থামাথামি নাই। ওরে বলেন আমার এই রুটিটা ফেরত নিয়ে আমার টাকা দিতে, তাইলে আমি থামবো না, থামবো না। আপনি ওনার টাকা ফেরত দেন। আচ্ছা ঠিক আছে, কালকে দোকান থেকে টাকা নিয়ে যাস। এই, আবার কি? টাকা তো তুই দিবি, কিন্তু মানুষের সাথে যে এইসব প্রতারণা করস, এর লাগে তোর মাপসাই দিব। মাপসা। কি কয়? আমি মাপসা সেরম না। এই মাপসাবি না? তাইলে আমি ফোন দিয়া এখনই তোর আমি জেরের ভাত খাওয়াই দিচ্ছি। আরে ভাই আমার আমার ভুল হয়ে গেছে, মাপসাই। আমি আর কোনোদিন এরকম মাল বিক্রি করবো না ভাই। ঠিক আছে আপা, আপনি কিন্তু সাক্ষী রইলেন। ও যদি আজকের পরে আর কোনোদিন এই কাজ করে, ওর সত্যি সত্যি আমি কিন্তু 14 শিখের ভাত খাওয়াম। আচ্ছা ঠিক আছে, আর শুনেন, এভাবে মানুষকে ঠকানো না বন্ধ করেন। আমরা 2 দিনের দুনিয়াতে আসছি, পারলে মানুষের উপকার করেন, অপকার করতে আসেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ করবো না। আচ্ছা ঠিক আছে আপা। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ আচ্ছা যা, ভালো হয়ে যান। ফাজিল যা, আবার দাঁড়াইছিস কে? ফাজিলের ফাজিল। আরে আপা জানেন না, আস্তা প্রতারক, মানুষের ঠকায়। আশেপাশে 3-4 গ্রামের মানুষ তার কাছে মাল নেয়, এই সুযোগে সে কি করে প্রতারণা করে, 2 নম্বরের জিনিস দিয়ে দেয়, আর মাসে মাসে বছরের পর বছর জমি রাখে। চিন্তা করছেন নি? এখন আমাকে এটা বলেন যে আমি যে শ্যাম্পু কন্ডিশনার সাবান যে কিনবো, আশেপাশে কি কোনো দোকান আছে? আসে না আপা, একটু দূরে আছে, ওখান থেকে আইনা দিতেছি। আইন আপনি আমার লোক, আমি চিনাই দিতেছি। তাহলে আপনি রিক্সাটা নেন, রিক্সাতে ওই যান। সামনে আছে, আইন। আম্মু, স্কুলের মধ্যে তোমার শিক্ষকরা যে পড়ালেখা করায়, মনোযোগ দিয়ে পড়ো তো তুমি? জি আব্বা, মনোযোগ দিয়ে পড়ি। আরে শোনো,
কোনো রকমের দুষ্টামি কিন্তু করবা না, ঠিক আছে? হা করো, হা করো, হা করো। আবার আমি খাবো না। আরে কি করে খাবো না? শোনো, এই যে শেষ লোকমা, এই লোকমার মধ্যে অনেক শক্তি আছে, খাও। শেষ লোকমাতে কি শক্তি থাকে? ওরে মা, তুমি যদি এই লোকমাটা খাও তোমার অনেক শক্তি হইব, তুমি স্কুলে গিয়ে পড়ালেখা মনোযোগ দিয়ে পড়তে পারবা, তোমার ক্ষুধা লাগবে না। আমার ক্ষুধা লাগে না আব্বা। ক্ষুধা লাগে না? এই যে না খাইতে না কিন্তু কি হইছে, তোমার চেহারাটা ফ্যাকাশে করে বালাইছো, চোখগুলা ভিতরে যেতেছে। আরেকটা শেষ লোকমাটা খাও, 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 খাও। না আব্বা, তুমিও খাও, তোমারও ভালো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি একটা লোকমা খাই, হ্যাঁ? তুমিও খাও, এটা শেষ, খাও, খাও, খাও। তারপর তোমার স্কুলে দিয়ে আসবো আমি, হ্যাঁ? হ্যাঁ, না পানি খাও। নাও। শোনো, তোমার স্কুলে দিয়ে আসবো, তারপরে তুমি আবার স্কুলের ক্লাস শেষ হলে দাঁড়ায় থাকবে, আমি আবার নিয়ে আসবো, ঠিক আছে? আরেকটা দেই, খাবে না? না আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি আইসা খামুনে আগে তোমার নামাই দিয়ে আসি, হ্যাঁ? এই তো আম্মু, তোমার স্কুলের কাছে চলে আইছি। শোনো, স্কুল যখন ছুটি হইব তুমি ঠিক এই জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকবা, আমি এসে নিয়ে যাবো, হ্যাঁ? আসো, তোমার নামাই দিই, আমার আম্মুটারে নামাই দিই। যাও, যাও। টাটা। কি হইছে? রিকশা থেকে নামাই লাগান। তোরা খালাইতে কইছি না, এটা দেখছস না, একটা বাড়িতে মাথাটা ফাড়া দেবো, একজন এখানে গলা কাটা মুরগির মতো ফাল পারস। এই আমি কি মানুষটা হাইদ্যা টাকা দিই রে? হাইদ্যা টাকা দিই? তুমি হাইদ্যা টাকা দাও না, ঠিক আছে, কিন্তু মানুষে একবার টাকা ধার দিলে সেই সুদের টাকা নেওয়ার জন্য জোর জবরদস্তি করো তুমি সব সময়। আরে আমার কাজে তো হলো মানুষের উপরে সুদের টাকা লাগানো আর মানুষের থেকে সুদের টাকা আদায় করা। হ্যাঁ, এতে তোর সমস্যাটা কোন জায়গাতে? আমার টাকা না দিলে আমি জোর করুম না? না, তুমি করবা না। কেন করুম না? মানুষে যখন আমার থেকে টাকা নেয় তখন হেরা যায় না, শুই না বুঝে আমার থেকে টাকা নেয় না। তারা জানে শুনে বুঝা নেয় না, বিপদে পড়ে নেয়, আর সেই বিপদের সুযোগটাই তুমি নাও সব সময়। এতে তোর সমস্যাটা কোন জায়গা এটা কো? সমস্যা আছে, তুমি যে মানুষের জোর জবরদস্তি করো, রাগারাগি করো, হুমকি দাও, এখন থেকে তুমি সেটা দিতে পারবে না। আর আমার পাওনা টাকা আমি যেভাবে পারি, আমি জোর করে পারি আর বানায় পারি, আমি মানুষের থেকে টাকা আদায় করে নেব না। আমি কইলাম তো তুমি মানুষের উপর অত্যাচার করো, সেটা আমি চাই না, সেটা আমি দিমু না। মিলন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস। আমার হাতে এটা কি দেখছস? একটা বাড়ি দেবো তোর মাথাটা কিন্তু দু আলাদা করে দেবো কইলাম। মারবা? হ্যাঁ মারবো। পারো না? হ্যাঁ? আমি কি চাইয়া থাকুম? আমার হাতে শক্তি নাই? হ্যাঁ? তুই আমার গায়ে হাত তুলবি? তো কি করুম? তুই আমার গায়ে হাত তুলবি? হাত তুলুম। তুই না, তুই না। দেখো আমি তোর কত বড় সাহস! চল! আরে আমার হাত ছেড়ে দিলাম। চল! তুই থামেন, ছাড়েন। চলো চলো চলো। থামেন। আপা, আপনি জানেন না, ও আস্তে একটা সুদখোর, মানুষের সে অত্যাচার করে। তোরে আমি এই, কি করবি? কি করবি তুই? দেখতে চাস কি করবি? কি করবি? কি করবি? থামেন আপনারা। আমার কথা শুনেন, যান, দুজন দুই দিকে যান। আজকে খালি আপার লেগে বাইচে গেছস, তোর আমি মাফ করে দিছি। আর কোনোদিন যদি আমার সামনে পড়স আর সুদ নিয়ে কথা কস, তোর আমি সাইজ করে ফেলাম। তুই কিন্তু আজকে দিনের কথা মনে রাখিস। রাখবো, যা। যান তো। কি এই, কি করে যান? আপনার সাথে কথা আছে। আপা, এখন কথা বলার সময় না, আমার কাজ আছে, আরেকদিন কমুনি। শুনেন। সরেন 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 আপা, মন মেজাজটা খারাপ হয়ে গেছে। ওরে কথা শুনতো, রাস্তাঘাট ঘুরে। মেম্বার সাহেব, আমরা কি এলাকা থাকতে পারুম না, নাকি এলাকা থাকবো ওই রিক্সাওয়ালা মিলুন না? আরে কিসের আসতে, কিসের আসতে? আমি সুদের ব্যবসা করি, আমার সুদের লাইসেন্স আছে তাই, কিন্তু ওর বাপের কি? ওই আমার ডাক দেওয়ার কে? শুনেন মেম্বার সাহেব, আপনি যদি ইয়ার একটা বিচার না করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে নাই। মেম্বার সাহেব, কয়েকদিন আগে আমার দোকানের কিছু মালের মেয়াদ উত্তীর্ণ হয়েছিল, বেশি দিন না, এই একদিন দুই দিন আর কি। এর জন্যে ওই শালায় আমার রাস্তার মধ্যে যা অপমান করছে, শুধু কি তাই, ওই শালা আমার হুমকি দেয়, ওই শালা আমারে কয় ভোক্তা অধিকারে ফোন দিব, আমার জেল খাটাইবো। মেম্বার সাহেব, আপনি যদি আর কিছু না করেন তাহলে কিন্তু আপনি সামনে ভোট পাবেন না। আরে আরে বাবারে, আস্তে কথা বলো না, চিল্লে চিল্লে কথা বলছো, ঘটনা রেখে আস্তে কথা বলো। হ্যাঁ, আসতে কমে গিয়ে লাগে, আমরা কি ওরা ভয় পাই নাকি?
আডোরালে একসাথে কেন হয়েছো? শোনো, মিলন কিন্তু সাধারণ পোলা না, ডেঞ্জারাস পোলা। আরে আমার নামে মাইকিং করে কি করলো দেখছো? জীবনটা আমার তেজপাতা করে দিল না? আরে সরাসরি কিছু করা যাবে না, সিস্টেমে ফেলাইতে হবে। শোনো, হ্যালো, কে? কেমন আছেন? জি, ভালো আছি, কিন্তু আপনি কে? আমি মানুষ। তারপর রাতে খেয়েছেন? আরে আপনি কে সেটা আগে বলেন না। আমি যেই হই না কেন, কেমন আছেন জানতে চাওটা কি বেশি অপরাধ? আচ্ছা, এখন কয়টা বাজে বলেন তো? এখন 1:30। আচ্ছা, এত রাতে কারোর ঘুম ভাঙলে মেসেজ ঠিক থাকে বলেন তো? আপনি কি ফোন দিয়েছেন আমি কেমন আছি সেটা জানার জন্য? এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করার জন্য আমি সরি। কাল সকালবেলা একবার দেখা করে আমি বলি, আপনি এখন ঘুমিয়ে পড়েন, ঠিক আছে? আচ্ছা, কি বলবেন আপনি? কাল দেখা করে বলি। আচ্ছা, কোন জায়গায় দেখা হইব? আর আপনারা তো আমি চিনি না। চিনি না। মেম্বার বাড়ির দক্ষিণ পাশে চলে আসবে, আসলে আমাকে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখন রাখি। আচ্ছা। কেমনটা লাগে? কাঁচা ঘুমটা ভাঙলো আমার। আরে, কে? এই, আরে, আরে। আপনি? জি, আমি। আপনি কি রাতে ফোন দিছিলেন আমারে? আমি ফোন দিয়েছিলাম। আমার ফোন নাম্বার কই পেলেন? ফোন নাম্বার জোগাড় করাটা কি খুব কষ্টের কোনো বিষয়? না, তা ঠিক। ও, কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ, আসলে তেমন কিছু না। কি বলেন তেমন কিছু না? তাহলে কল দিছিলেন কেন? মানে তখন তো ঘুমানোর সময়। খুব জরুরি একটা কথা জানানোর ছিল। এই যা, মানে আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। এখন বলতেছেন জরুরি কোনো কথা নাই, আবার বলতেছেন জরুরি কথা ছিল। মানে কেমন যেন একটা গোলমাল পাকায় ফেলতেছেন আপনি, বুঝতেছি না তো। আমার তো মনে হয় আমি গোলমাল পাকালে তুমি ঠিক বুঝতে পারছো যে আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি। এই দেখেন, আমি আসলে আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আপনি বলেন তো কি বলতে চাইতেছেন? ভালোবাসি তোমাকে। আমি আমার জীবনের বাকিটা সময় তোমার সাথে কাটাতে চাই। কি কি বললেন? আরেকবার বলেন তো। ঠিক আছে, বলা লাগবে না, আমি বুঝছি। আসলে আপনার মাথা রাখ গেছে, আপনি পাগল হয়ে গেছেন, বুঝছেন? তুমি একজন মানবিক, সৎ মানুষ, সবসময় মানুষের কল্যাণে কাজ করো। আর তোমার কি মনে হয় ভালোবাসা অপরাধ? জানি না। দেখেন, আমি একজন রিক্সা চালক, আমার লগে ঠাট্টা করতেছেন কেন আপনি? আমি মোটেও ঠাট্টা করছি না।
তুমি কিন্তু আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আরে কি বলেন, আমি কি নির্লজ্জ নাকি? দেখে না, এসব কথাবার্তা বললেন না তো। রিক্সা নিয়ে বাড়িতে আমি যাই। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে না? আরে কি বলতেছে? ভালোবাসাটা কি মেশিন নাকি যে মেশিনের ভিতর দিলাম আর ভালোবাসা হয়ে গেল গা? আপনি পাগল নাকি? কি সব কথাবার্তা আপনি বলতেছেন উল্টাপাল্টা? আসলে আপনার মাথা ঠিক নেই, আপনি অসুস্থ। আপনি একটা কাজ করেন, আপনি ডাক্তার দেখান, তারপর ভালো মন্দ খাবার দাবার খান, ঘুমান ঠিক মতো, দেখবেন মাথা থেকে এটা দূর হয়ে যাবে। আর একটা কাজ করেন, আর ভালো যদি ডাক্তার না পান তাহলে আমারে বললেন, আমার খালাতো ভাই একটা ভালো ডাক্তার আছে, অনেক রোগী আসে, আমি আপনার নিয়ে যাবো। সে যা যা বলবো যদি করেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? আর একটা কথা আমি বুঝলাম না, আমারে ভালোবাসার কোনো কারণ আছে? কারণই তো আমি খুঁজে পাইতেছি না। মিলন, তোমাকে ভালোবাসার জন্য না কারণের কোনো অভাব নেই। তুমি সৎ, প্রতিবাদী একজন মানুষ। এর থেকে বড় কোনো কারণ লাগে ভালোবাসার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আপনারে পরে জানাবো। আমি জানতে আসি, আমি আমার ভালোবাসার কথাটা তোমাকে জানাতে এসেছি। কি বললাম ভাইয়া? এটা কেমনে সম্ভব? ভালোবাসি তোমাকে। আমি আমার জীবনের বাকিটা সময় তোমার সাথে কাটাতে চাই। এত কিছু না ভাবি, এটা সম্ভব না। শরীরটা কাঁপতেছে। মিলন, আরে মেম্বার সাহেব, আপনি আমার বাড়িতে? বাড়িতে আসো দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, বন বন বন, মেয়েটার পড়ালেখা করাই দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। কিছু বলবে? হ্যাঁ, তোর একটা কথা কইতে আছি, তুই প্রতিবাদ করাটা একটু কমাই দে। এটা কেমন কথা বলেন মেম্বার সাহেব? মানে আমি অন্যায় কিছু করছি, আমি প্রতিবাদ করতে পারবো না কেন? আমি কি এদেশের নাগরিক না? হ্যাঁ, নাগরিক, সিটিজেন, তুই ডিগ্রি পাস, রিক্সাওয়ালা, সবই ঠিক আছে, কিন্তু তোরা তো আমি একবারে না করতে বলি নাই। দেখ মিলন, তোরে আমি ভালোবাসি, ভালো জানি তুই মানুষের কল্যাণে কাজ করো, সেটাও ঠিক আছে, কিন্তু এই একটা বিষয় লইয়া এলাকার সবার লোকে তো তোর শত্রুতা বাড়ায় লাভ নেই মিলন। মেম্বার সাহেব, আপনি কি বলতে চান একদম খুলে বলেন। এত প্যাচ গোছ আমি বুঝি না, আর আমি কেমন পোলা এটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, এলাকার লোকজন তোর নামে আমার কাছে নালিশ দিয়ে গেছে, বুঝছস? তোরে কিন্তু আমি খুব পছন্দ করি, তোর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আমি ভাবছি কিছু লোকজন নিয়ে আমি বসবো, তুই ওখানে যাই একটু সরি বলবি, দাঁড়ায় খালি বলবি কি আমার মাফ করে দেন, বাকিটা সব আমি সামলাই নেব, ঠিক আছে? অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। দেখেন মেম্বার সাহেব, আমি কোনোদিনও মাথা নত করব না। আমি অন্যের কাছে মাথা নত করি নাই, কোনোদিন করব। আচ্ছা, আসলে আপনার না সুশিক্ষার অভাব আছে, আপনি ভালো হইবেন না, বুঝছি। আপনি আবার আগের মতো হয়ে গেছেন না? মিলন, সুশিক্ষার অভাব না, একবার তুই আমার শিক্ষা দিছিস, এবার আমি তোর শিক্ষা দেব। কার সুশিক্ষার অভাব এটা তুই কিন্তু বুঝতে পারবি, তারা মনে রাখিস। ঠিক আছে, যান। বাবা, হ্যাঁ? তুমি তোমার বকা দিল কেন? না রে আমা, বকা দেয় না, বাদ দাও। পচা লোক, পচা মানুষ তো, এই কারণে এই কথা বলছি। তুমি করলে ভাইবো না মা, পড়ো। এটা এ বি সি ডি ই, এটা এফ। এতে পারে গেছে আমার আমরা। আচ্ছা শোনো, এটা পড়ো।
আপনি তুমি তুমি যে আমার এত ভালোবাসো আসলে এটা না আমি বুঝতে পারি নাই। আমার কাছে না সবকিছু কেমন জানি স্বপ্নের মতো মনে হইতেছে। কেন স্বপ্নের মতো মনে হবে কেন? তোমার মতো একজন মানুষকে তো যে কেউ নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চায়, আর আমিও তোমাকে পেয়ে ভাগ্যবতী হতে চাই। আচ্ছা মানে আমার কাছে তুমি কি পাইছো বলো তো? আমার তো একটা রিক্সা ছাড়া আর কিছুই নাই। কথায় আছে না, যা সত্য তাই সত্য। তুমিও আমার কাছে ঠিক তেমনই। আচ্ছা বলো তো, আমি যদি সৎ থাকি, সুন্দরটাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে তুমি আমার কাছ থেকে কিভাবে চলে যাবে বলো তো? ওরে হারামি, মেম্বারের ভাগ্নির সাথে করতেছো প্রীতি? রাহ, তোমার প্রীতির মজাটা বাইর করার ব্যবস্থা করতেছি। আচ্ছা মিলন, একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব। তুমি তো জানো আমাদের অনেকগুলো ব্যবসা আছে। তুমি কতটুকু জানি পড়াশোনা করেছো? আমি তো বিএ পাশ করছি, এটা তো প্রথম দিনই তোমারে বলছি। আর শোনো, আমি না চাকরির জন্য গ্রাম ছেড়ে শহরে যেতে চাই না। কেন? দেখো মানে সবাই যদি চাকরির জন্য গ্রাম ছেড়ে শহরে চলে যায়, তাহলে গ্রামের কি হইব? মানে গ্রাম তো অবহেলায় থাকবো। তো গ্রামের সাথে শহরের একটা পার্থক্য তৈরি হয়ে যাব। গ্রামের মানুষের যে সুযোগ সুবিধা, এগুলো বঞ্চিত হইব না কও? তুমি কত সুন্দর করে ভাবো। তোমার মতো এরকম করে সবাই ভাবে না কেন? তাহলে কি আমিও এখান থেকে যাব? থাইকা গেলে তো ভালোই হয়। দেখো গ্রামেও কিন্তু কিছু একটা করা সম্ভব। যদি আমি বড় কোনো চাকরি বা মোটা অঙ্কের টাকা পাবো না, তাও যা পাবো, যেটা রোজগার হইব, তাতেই আমি খুশি। আমি তো তোমার কাছ থেকে এর চেয়ে বেশি চাই না। আমার তো তোমাকে পেলেই হবে। সত্যি? সত্যি। ও কিন্নির পুত, নাম রাখছে সিকান্দার রাজা। ধুর, রাজা তো আমি, সিকান্দার বাক্স। হ্যাঁ, মেম্বার বাগ্নির সাথে প্রীতি, লটর পটর, এটা ছুটাইতাছি। রাহ, কেমনে প্রীত করে এটা আমি দেখবো। ভালোবাসা কবু ফুরালে আমি রে শেষ হয়ে যাব, তোমাকেই পেয়ে পূর্ণ আমি, এমন সুখ কোথায় পাবো? আরে তোরে কইতাছি শোন, রিক্সাওয়ালা পরিমাণ পর্যন্ত থাকিস, এর উপরে যাওয়ার চেষ্টা করিস না। দেখছিস না পাবলিকে কিরকম গণদোলাই দিছে? আমি না থাকলে তো এতক্ষণে তোরে মাইরাই ফেলাইতো। আমি তো আর তোরে সবসময় বাঁচাইতে পারুম না, কথাটা মনে রাখি। আমি কি করলাম? আমি কি করছি আমি তো বুঝতেছি না। কি করছস না করছস নিজেরে প্রশ্ন করে দেখ। এটার কথা আমি কি করলাম? আমার মারলো কেন? ও হ্যাঁ, এই যে আমি আসতেছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। চলো। গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ওর তো ছোটবেলা থেকে আড্ডাবাজি করে অভ্যাস। এখন তো আর ছোট নাই, বড় হয়েছে না? দূর ঘুরে বেড়াক তো। তোমার ভাগ্নিকে কে কি বলবে? গ্রামে বড় মানিজ্যত আর রইল না। কেন? তোমার আবার মানিজ্যতের কি সমস্যা হইল? আরে মেম্বার সাহেব, আরে আমার মানিজ্যত নিয়ে ভাবতাছি না, আমি তো ভাবতাছি আপনার মানিজ্যত নিয়ে। আপনার ভাগ্নি সে শহরে থাকে, শহরে লেখাপড়া করতেছে, কিন্তু তার যে এত অধপতন হইব সেটা কিন্তু আমি কখনো কল্পনাই করি নাই। আরে অধপতনের কি হলো সেটা বলো। মেম্বার সাহেব,
আমো গ্রামে রিক্সা চালাইতেছে না মিলুন না, ও মিলুনের প্রেমে আপনার বাগনি হাবুডুবু খাইতেছে। মানে কি ঠিক বলতেছো তুমি? মেম্বার সাহেব, আমি কি আপনার কাছে মিশা কথা কইতাছি? আরে ইয়াং বয়সের ছেলে মেয়ে তো জাত বিজাত বিলা যায়, এখন প্রেমে হাবুডুবু খায়। রাজা চুপ করো। মেম্বার সাহেব, আমার নিজের চোখে দেখছি, অন্য কারোর থেকে শুনে কথা বলি নাই। ঠিক আছে তুমি যাও। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ও কি সত্যি বলছে? দেখি ধীরে আসো। তুমি কিন্তু আবার মেয়েটার সাথে রাগারাগি করো না। না, বিষয়টা আমি একটু অন্যভাবে সমাধান করবো ভাবতেছি। নীরা, আমরা যা শুনছি তা কি সত্যি? তুই নাকি মিলনের সাথে? মামি, তুমি আসলে কি জানতে চাচ্ছ আমাকে একটু স্পষ্ট করে বলো তো। তুই নাকি রিক্সাওয়ালা মিলনের সাথে প্রেম করিস? না মামি, কি বলছো? মিলন তো একটা ভালো ছেলে, আর কিছুই না। মীরা, মা সত্যি হলে তুই স্বীকার কর। হ্যাঁ মামা, আমি মিলনকে পছন্দ করি ওর সততার জন্য। মীরা, মীরা, তুই যদি তোর নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাস আমি আপত্তি করব না, কিন্তু মিলনের একটা বাচ্চা আছে, সংসার আছে, আগের বউডারে হে বাড়ি থেকে ভাগাই দিছি। এরকম একটা ছেলের সাথে সম্পর্ক রাখা কি তোর ঠিক হবে? সংসার আছে, বাচ্চা আছে। বাচ্চার নাম সুক্তি। তুই বিশ্বাস না করলে মিলনের সাথে কথা বল, তারপর জানবি সবকিছু। ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো। ফোন কেটে দিতেছে কেন? বারবার ফোন দিতেছি, ফোন কেটে দিতেছে, কাহিনীটা কি? হ্যালো, ফোন কেন করতেছো? আরে আমি ফোন দিতেছি, তুমি বারবার কাটতেছো কেন? তোমার সাথে আমার কথা আছে। সুপ্তিকে। আমার মাইয়া? আসলে কি জানিস, তুই একটা প্রতারক। তোর যে একটা সংসার আছে, একটা মেয়ে আছে, তুই আমাকে আগে বলিসনি কেন? আরে আমার সংসারে তো আমার মায়া আর আমি, আমার বউ নাই তো। থাকবে কিভাবে? তাকে তো অত্যাচার করে তুই বের করে দিছিস। কি বলতেছো তুমি? আমি তো বিয়ে করি নাই, তার আমো কেমনে? ও, তাহলে মেয়েটা কি আকাশ থেকে পড়ছে? চুপ করো বেয়াদব। আমার জীবনে তুমি কবে আইছো? তোমার আগে আমার মেয়ে আমার জীবনে আইছে। ছি, প্রতারক একটা। সমাজের সামনে ভালো মানুষ সাজার নাটক করিস না, মানুষকে জ্ঞান দিয়ে বেড়াইস, আর জীবনও তুই আমাকে ফোন দিবি না। হ্যালো, হ্যালো, আরে আরে আমার কথাটাই তো শুনতেছে না। বাবা,
একটা অমানুষ। তার সাথে সংসার করতে করতে আমিও আর মানুষ নেই। তোকে আমি সত্যি কথাটা বলবো, মিলন তোকে ঠকায় নাই। মিলন একটা অবিবাহিত ছেলে। কিন্তু মামি, মিলন নিজেই স্বীকার করেছে যে সুপ্তি ওর মেয়ে। সুপ্তি একটা অনাথ শিশু, ওর বাবা মা কেউ নাই। 8 মাস বয়সে মিলন ওকে নিয়ে আসে, নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে। মিলনকে ভালোবাসিস আর ওকে চিনিস না? ও তো এভাবেই মানুষের বিপদে পাশে দাঁড়ায়। মামা আমাকে এত বড় ধোঁকা দিল, এখন আমি বুঝতে পারছি। আমি যে মামার কুচক্রান্ত জেনে গিয়েছি না, এর জন্য মামা এমন করেছে। কিসের কুচক্রান্ত? সেটা সময় হলে তুমি দেখতে পাবে। এই মিলিন না, এই মিলন, এই বাইরে ঘর থেকে বাইরে। কি হয়েছে? এমনি ডাকাডাকি করতেছেন কি? আমি সুদ খাই দেখে আপনার খুব কষ্ট লাগে, গায়ে লাগে। আপনি যে চুরি করেন সেটা গায়ে লাগে না? হ্যাঁ? এই কি কইতেছেন আপনি? চুরি করি মানে? ও কিছু বুঝেন না? বুঝবেন রাখেন, একটু পরে লোকজন আসক তাহলে বুঝামো নে, মজাটা বুঝামো। আরে কি বলতেছেন? কিসের মজা? কিসের মজা বুঝেন নাই? চুরির মজা। এই কে কোথায় আছে? দিকে এই মেম্বার সাহেব তাড়াতাড়ি আসো, চোর ধরছি, চোর। আরে হাত কি দেন না। বলতেছেন? আপনি কিছু তো বুঝতেছেন আমি। বুঝবেন, এখনো বুঝবেন। রাজা, মেম্বার সাহেব বলেন। মালামাল কই? আছে মালামাল এইখানেই আছে। শালার পুর, দিনে তো খুব বড় বড় কথা বলস না? রিলিফের মাল চুরি করে গড়ে রাখছ শালার পুর। এই মিলনটা বুঝছেন, আমার বাগনির লগে প্রেম করে, কিন্তু ওর ঘরে যে একটা বাচ্চা আছে, বউ আছে, এটা সে কারো কাছে বলে নাই, গোপন রাখছে। ফাজিল কোনখানকার। দেখেন এগুলো মিথ্যা কথা। দেখেন ভাই, আমার ফাঁসানো হইতেছে। আমি আসলে এগুলো চুরি করি নাই। ফাঁসানো হয়েছে, চুরি করে নাই। প্রমাণ আছে রাজা, এই বলো না কেন? ওই মিলুন না আমার কাছে আইছিল, আয়া কইতাছে তার কাছে নাকি কিছু রিলিফের মাল আছে, কম দামে বিক্রি করে দিব। তখন আমি জিজ্ঞাসা করলাম যে মালের পরিমাণ কি? কয়ই হবে 10-12 জনের হইব। তখন তো আমার কথা হলো কিরে, ওই একা মানুষ 10-12 জনের রিলিফের মাল পাইলো কোত্থেকে? আমি তো খোঁজটা চার্জ লাগাইলাম, বাস ধরা পড়ে গেল গা। তখন তো ওরা আটকাইয়া আমি আপনারা ফোন দিছি, এখন আপনি এটার বিচার করেন। মেম্বার সাহেব, ওই শালা তো আমারও কইছিল তোমারে কিছু মাল দেবো, বেচে দিবার পারবা। আমি প্রথমে অবশ্য রাজি হয়েছিলাম, পরে যখন জানবার পাইছি যে এগুলো সব সরকারি মাল, তখন আমি আর রাজি হইনি। ধরেন সি 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 মিলন, কেমন জাতির চোর তুমি? হ্যাঁ, কেমন চোর? দিনে বড় বড় কথা বলে, আর রাতে বেলা রিলিফের মাল চুরি করে ঘরের ভিতরে রাখছে। আচ্ছা এখন বলেন, তারা কি করা উচিত? ওই শালায় গ্রামের সবার হক নষ্ট করছে, ওর মাথা ন্যাড়া করে গ্রাম থেকে বিতাড়িত করা উচিত। এই দেখছেন শালা এখন মুখে কোনো কথা নাই, একদম গলার স্বর নামায় গেছে। এই ধর শালা। কি কি সৎ মানুষ মিলন সাহেব, আপনার কিছু বলবার আছে? না, আমার কিছু বলার নেই। তাহলে চল। কিন্তু আমার বলার আছে। নীরাজ, তুই এখানে? মিলন সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা ঠিক আছে, পারলে প্রমাণ করেন যে সে নির্দোষ। আমার কাছে প্রমাণও আছে। প্রমাণ? কিসের প্রমাণ নীরা? আরে ও তো একটা চোর। ও চোর না, আসল কথা হচ্ছে তুমি একটা খারাপ মানুষ, আর তোমাকে আমার নিজের মামা বলতে না ঘৃণা হচ্ছে। যাই হোক, প্রমাণ দেখতে চেয়েছো না? দাঁড়াও, এই যে দেখো। এখন আপনারাই বলেন, আসল দোষী কে, মিলন নাকি এই মেম্বার সাহেব? আর এই মেম্বারকে সাহায্য করছে কে জানেন? এই সুদখোর আর এই দোকানদার। এখন আপনারাই বলেন, তাদের কি করা উচিত? এই সুদখোরের জন্য আমরা একটা নিরপরাধ ছেলেরে দোষী ভাবছি। ওকে দুইটারে দাও, দাও করে। তুমি আমারে মাফ করে দিও, আমি আসলে সত্যিটা তোমারে জানাইতে পারি নাই।
আমি সত্যিটা চাই, কিন্তু আমি তোমাকে মাফ করবো একটা শর্তে। কি শর্ত? তুমি যদি আমাকে সত্যির মা হতে দাও। শক্তি, শক্তি, আম্মা, এই যে তোমার এটা নতুন আম্মু, ঠিক আছে? যাও আমার কোলে যাও। আম্মু।